বিপ্লবের ঘোষণাপত্র নয়, আজ ছাত্রদের মার্চ ফর ইউনিটি সরকারের আহ্বান নিয়ে দীর্ঘ বৈঠক শেষে গভীর রাতে সংবাদ সম্মেলন। মাঠ প্রশাসনকে জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণের নির্দেশ প্রধান উপদেষ্টার, জানালেন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। স্বৈরাচার পালালেও জনগণের অধিকার আদায়ে আরেকটি যুদ্ধ করতে হবে বললেন তারেক রহমান, সুষ্ঠু নির্বাচনের ধারা ফেরানোর আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া দিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ না করে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দীর্ঘ বৈঠক শেষে সোমবার মধ্যরাতে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিপ্লবে যুক্ত সব দল ও মতের ঐক্যের ভিত্তিতেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার। আগের মতো সংগঠিত হয়ে কর্মসূচিতে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বানও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। মঙ্গলবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এমনটাই ঘোষণা ছিল। তবে সোমবার রাত 9:45টায় জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি নিয়ে সংশয় দেখা দেয়। সম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক চলার মধ্যেই তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করেন ছাত্ররা। দীর্ঘ বৈঠক শেষে রাত 2:45টায় সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া হচ্ছে না, তবে স্থগিত হচ্ছে না সমাবেশ। আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর ছাত্র জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত ইতিবাচক সাড়া সঞ্চারিত হয়েছে। এমত অবস্থায় ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গায় এনে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। কর্মসূচি নিয়ে সমন্বয়কদের মধ্যে কোনো মতৈক্য নেই বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। আমরা কালকে শহীদ মিনার থেকে বাকি যে কার্যক্রম, যে বিষয়গুলো আমরা শহীদ মিনার থেকে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য ঘোষণাপত্রটি গৃহীত হবে। রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে।
জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে দায়িত্ব পালনের জন্য মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার। সরকারের বিরুদ্ধে অপপ্রচারের বিষয়ে মাঠ প্রশাসনকে সজাগ থাকতে বলেন ডক্টর ইউনূস। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে মত বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, মাঠ প্রশাসনই আসল সরকার। পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তি হবে জানিয়ে অন্যদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও জনগণের অধিকার আদায়ে আরেকটি যুদ্ধ করতে হবে। দেশকে উন্নত বিশ্বের কাতারে নিতে হলে ফিরিয়ে আনতে হবে নির্বাচনের সুষ্ঠু প্রক্রিয়া। নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে করে আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান একথা বলেন। সোমবার দুপুর 2টায় সদর উপজেলার লক্ষ্মীচাপ দুবাচুরি মাদ্রাসা মাঠে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত থেকে নিহতের পরিবারের হাতে চাবি হস্তান্তর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব, দুলু সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময়। যেই দেশগুলোর দিকে আমরা তাকিয়ে থেকে এই দেশগুলো কিভাবে নিজেদের দেশকে গড়ে তুলেছে, এইরকম যেই দেশগুলো আছে সেই দেশগুলোতে একটি প্রক্রিয়া ফলো করা হয়, অনুসরণ করা হয়। সেই প্রক্রিয়াকে বলে নির্বাচন প্রক্রিয়া, গণতান্ত্রিক উপায় নির্বাচন প্রক্রিয়া। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, সেটি উপজেলা পর্যায়ের নির্বাচন হোক, সেটি সংসদ পর্যায়ের নির্বাচন হোক, সেটি মসজিদ কমিটির নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের বিচার কাজে ধীর গতিতে ক্ষুব্ধ শহীদদের স্বজনেরা। মামলা না দিতে হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ তাদের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ পরিবারের মধ্যে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে এমন অভিযোগ করা হয়। ঢাকা বিভাগের 77 জন শহীদের পরিবার ও স্বজনরা এতে অংশ নেন। অন্তর্বর্তী সরকারের 5 জন উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল মামলায় সহায়তার জন্য 7 দিনের মধ্যে সেল গঠনের আশ্বাস দেন। জানান, শহীদ পরিবারের নিরাপত্তার বিষয়টিও সরকার বিবেচনা করবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার সরকারের প্রধান কাজে উল্লেখ করে আরেক উপদেষ্টা রিজওয়ানা হাসান পরে শহীদ পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন উপদেষ্টারা। দর্শক, ছিল এখনকার মতো। পর সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।